ওয়েবলাইট প্রোতে তোমাদেরকে স্বাগতম। আজকে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 8 নম্বর পর্ব। এই পর্বে তোমাদেরকে প্রোডাক্ট প্রিভিউ ডিজাইন করে দেখাবো। এই চ্যানেলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট টিউটোরিয়ালের 1 থেকে 7 নম্বর পর্ব পর্যন্ত আপলোড দেওয়া হয়েছে। তোমরা যারা দেখোনি এখনো পর্যন্ত সেই পর্বগুলো দেখে তারপরে এই ভিডিওটি কন্টিনিউ করো। এই চ্যানেলে এই ভিডিওগুলো সিরিয়ালভাবে প্লেলিস্ট করা আছে। প্লেলিস্টের লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, অথবা এই আই বাটনে ক্লিক করলেই পেয়ে যাবে। তো প্রতিবারের মতো তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা এই ভিডিওতে একটা লাইক এবং কমেন্ট, এবং চ্যানেলে এখনও পর্যন্ত নতুন হয়ে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও। তো চলো আর বেশি বকবক না করে ভিডিওটি শুরু করা যাক। তার জন্য আমি কি করব, ভিএস কোড এবং ব্রাউজারটি একসাথে ওপেন করে নেব। প্রোডাক্ট প্রিভিউ ডিজাইনটা কেমন হবে আমি অলরেডি আগে থেকে ডিজাইন করে রেখেছি তোমাদেরকে দেখানোর জন্য। আমি এইটা বড় করে নিচ্ছি। এরকম হবে, এক পাশে আমাদের ইমেজ থাকবে আর এক পাশে আমাদের এই নাম এবং প্রাইস এবং এই কোয়ান্টিটি সিলেক্ট করতে পারবো, ঠিক আছে, কত পিস অর্ডার দেওয়ার জন্য। তারপর দুইটি বাটন, একটা অর্ডার নাও আর একটা অ্যাড টু কার্ট, ঠিক আছে। আর নিচে দেখাবে প্রোডাক্ট ডিটেলস। এখানে আমরা একটা প্রোডাক্টের বিভিন্ন ইমেজ দেখতে পাবো। এখন অলরেডি আমি সব ইমেজগুলো একই দিয়ে রেখেছি ডিজাইনের জন্য, ঠিক আছে। যখন আমি ডেভেলপমেন্ট করব তখন এক এক ধরনের ইমেজ থাকবে, ঠিক আছে। তো চলো আমরা এই ডিজাইনটাই করে ফেলবো। তো আমি যতটুকু কোডিং করেছিলাম ততটুকু আমি কি করব, কেটে নেব। তোমাদেরকে কিচ্ছু কাটা লাগবে না, জাস্ট আমি কেটে নেব। কারণ তোমরা তো কোনো কোডিংই করোনি, তোমাদের এরকম দেখাবে। আমি সিএসএস এ গিয়ে কি করব, এগুলো আমি কেটে দেব। ফ্রেশ। তো এবার আমি একটা ডিভ ক্রিয়েট করব এখানে। তার ক্লাস নেম দেব আইটেম প্রিভিউ। এর ভেতরে কি করব, আইটেম আরেকটা ডিভ নেব। ডিভের নাম দেব আইটেম প্রি ইমেজ, ঠিক আছে। এখন এখানে একটা ইমেজ ট্যাগ নেব, ঠিক আছে। এখানে সোর্স হিসাবে তোমার আমাদের সেই প্রোডাক্টের ইমেজটা দিয়ে দেব। তার পাঁচটা আমরা ইমেজে গেলে পেয়ে যাব এখানে watch.png। সেভ দিলাম। এখানে ক্লাস দেওয়া হয়নি, ক্লাসটা দিয়ে নিই। ক্লাস হবে আইটেম ইমেজ, ঠিক আছে, বা আইটেম মেন ইমেজ, ঠিক আছে। তোমরা যে কোনো ক্লাস ইউজ করতে পারো। এর নিচে আমরা কি করব, আর একটা ডিভ ক্রিয়েট করব। ডিভের ক্লাস নেম দেব আইটেম IMG লিস্ট, আইটেম ইমেজ লিস্ট, ঠিক আছে। এখানে আমরা যত খুশি ইমেজ নিতে পারি, ঠিক আছে। এগুলো হবে এই ইমেজের নিচের যে ইমেজগুলো, ঠিক আছে। এগুলো আমরা সিলেক্ট করে ওপরটা চেঞ্জ করতে পারি। তার জন্য আমরা ইমেজ ট্যাগ নেব, ক্লাস দেব আইটেম, এটার নাম
কি দেওয়া যায়, আইটেম সিঙ্গেল ইমেজ, ঠিক আছে, এস ইমেজ IMG। আমরা এখানে 5টা দিয়ে দেব, আপাতত সিম ইমেজের 5টাই দিয়ে রাখবো। যখন ডেভেলপ হবে তখন আমরা কি করব, অন্য অন্য ইমেজের পাথ বসিয়ে দেব, ঠিক আছে। এটা আমি কপি করছি, তারপর পেস্ট করলাম, আবার পেস্ট করলাম, আপাতত 3টা, ঠিক আছে। এখন সবগুলোই সেম সাইজের আছে, চলো আমরা এগুলার সাইজ পরিবর্তন করে দিই। তার জন্য আমরা কি করব, style.css এ যাব। আমরা সর্বপ্রথমে আমরা আইটেম মেন ইমেজের উইডথটা চেঞ্জ করে দেব। এর উইডথ দেব আপাতত 150 পিক্সেল, সেভ দিলাম। ছোট হয়ে গেছে। এখন আমরা কি করব, নিচকার এই ইমেজগুলো আরো ছোট করে দেব। আইটেম এস ইমেজকে কপি করলাম, তারপর এখানে এসে সিলেক্ট করে ওদের উইডথ আপাতত 50 পিক্সেল করে দিলাম। দেখো মোটামুটি সেই শেপে চলে এসেছে, ঠিক আছে। আমরা কি করব, এদের একটা বর্ডার দিয়ে দেব। বর্ডার 1 পিক্সেল, সলিড রেড। আর আমরা কি করব, এইটার যদি আরেকটা ইমেজ নেই তাহলে তোমরা বুঝতে পারবে, ঠিক আছে। এখন আপাতত 3টা আছে, নো প্রবলেম। যখনই আমরা আরেকটা নেব, তখনই দেখো এই সাইডে অনেক জায়গা নিচ্ছে। আমি চাচ্ছি যে এই জায়গার ভিতরে এরা এটে যাবে, ঠিক আছে। তার মানে এখান থেকে আর দেখাবে না। তার জন্য আমাদের কি করতে হবে, এটার একটা নির্দিষ্ট সাইজ দিয়ে দিতে হবে। আইটেম ইমেজ লিস্টের এটার উইডথ দিয়ে দেব উইথ 150 পিক্সেল। 150 পিক্সেল করে দিয়েছি। আমি চাচ্ছি যে এই সিরিয়ালেই থাকবে, ঠিক আছে। তার জন্য এখানে কি করব, ডিসপ্লে ফ্লেক্স করে দেব, ঠিক আছে। ফ্লেক্স। এখন 150 পিক্সেল অতিক্রম করছে, তার জন্য আমি কি করব, এটাকে ওভারফ্লো হিডেন করে দেব, ঠিক আছে। ওভারফ্লো হিডেন হয়ে গেছে। আমরা চাচ্ছি যে এইগুলোর প্যাডিং দিয়ে দেব, ঠিক আছে। প্যাডিং 2 পিক্সেল বাই 5 পিক্সেল করে দিই। না, এটা মার্জিন দিয়ে দিই। মার্জিন এবার সুন্দর লাগছে, ঠিক আছে। আর আমরা এটাকে কি করব, 200 পিক্সেল করে দিই। 200 পিক্সেল হচ্ছে না, 190 পিক্সেল, তাও একটু বেশি হয়ে গেল, 180। এবার ঠিক আছে। এখন আমরা কি করব,
এই ওভারফ্লো হিডেন না রেখে আমরা কি করব, অটো করে দেব, কারণ নিচে আমাদের একটা দরকার, স্ক্রল দরকার, ঠিক আছে, যাতে আমরা ওই ইমেজ ধরে যেতে পারি, ঠিক আছে। তার জন্য অটো করে দিলাম। দেখো আমরা ওটাকে আনতে পারছি। সুন্দর। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা সাইডে কি করব, একটা টাইটেল নেব, প্রাইস নেব এবং কোয়ান্টিটি নেব, কত পিস অর্ডার করবে এবং 2টা বাটন নিয়ে দেখাবো, ঠিক আছে। তো ততক্ষণ এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করতে ভুলো না, হ্যাঁ। আর এখনো পর্যন্ত এই চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও।